কি হলো, থামলে কেন? স্যার, রাস্তার মাঝে কি যেন একটা বস্তার মধ্যে পড়ে আছে। ও, মনে হয় কোনো মালগাড়ি থেকে পড়ে গেছে। ঠিক আছে, যাও ওটা রাস্তা থেকে সরিয়ে দাও। ঠিক আছে স্যার। কি ব্যাপার, বস্তাতে রক্ত লেগে কেন? ভেতরে কি আছে দেখবো। স্যার, ওখানে লাশ। কি লাশ? হ্যাঁ। ইস, কত কষ্ট দিয়ে মেরেছে। ও তো এখনো বেঁচে আছে। কি? তুষার, তাড়াতাড়ি ধরো, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ। সত্যি তুমি খুব সুন্দর। ভাবি, তুমিও খুব সুন্দর। এই নাও আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। বাহ, এটা তো খুব সুন্দর। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ ভাবি, খুব পছন্দ হয়েছে। একটা কথা ভালো করে শুনে নাও, আমরা কিন্তু বোনের মতন থাকবো। সত্যি? হ্যাঁ। আমি তো খুব চিন্তায় ছিলাম, ভাই ভাবি কেমন হবে, আমাকে ঠিক মানিয়ে নিতে পারবে কিনা। আমি আর 5 জনের মতন না। আমি জানি তুমি এখন নতুন বউ, তোমার কাজ করতে একটু অসুবিধা হবে। আমিও যখন নতুন নতুন এসেছিলাম আমার একটু অসুবিধা হতো। ছোটন বলতো আমার ভাই ভাবি ভালো, এখন দেখছি শুধু ভালো না, খুব ভালো। তুমি একদিন এসে বুঝে গেলে আমি ভালো না খারাপ। কে ভালো আর কে খারাপ তার কথা শুনে বোঝা যায়। আচ্ছা ভাবি, মা কেমন? মাও অনেক ভালো, দেখবে তোমাকে অনেক ভালোবাসবে। তাহলে তো আমার কোনো আর চিন্তাই নেই। তোমাদের গল্প শেষ হলো? কেন রে, তোরা তস হয়েছে না? আরে না না, সেই সন্ধ্যা থেকে গল্প করছো তো তাই বললাম। বুঝি বুঝি, সবই বুঝি, আমাকে আর বোঝাতে হবে না। আমি এখন আসছি। হুম। শুভরাত্রি। ও, আমি তো ভুলে গিয়েছিলাম। থামো। এই নাও। বাহ, অনেক সুন্দর। তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। কেন, আগে কি সুন্দর লাগতো না? আরে না, সেটা না, তোমাকে আজ বিয়ের সাজে অনেক সুন্দর লাগছে। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, যাও দরজাটা বন্ধ করে দিয়ে এসো। বৌমা, আজ থেকে কিন্তু এই বাড়ির সব দায়িত্ব তোমাকে নিতে হবে। হ্যাঁ মা, আমি এই বাড়ির প্রত্যেকটি মানুষের দায়িত্ব নেব। মা, আমি তাহলে চলে গেলাম। ঠিক আছে, সাবধানে যাস। হুম। ভাই, আর কিছুদিন বাড়িতে থেকে গেলে হতো না? আরে না না, কোম্পানি থেকে প্রচুর চাপ, এমনিতেই এবার সব দিকে বেশি দিন ছুটি কাটালাম। কই,
এই তো 7 দিন হলো তোমার বাড়ি আসা। এর আগে কখনো 7 দিন ছুটি কাটায়নি। তাছাড়া এখন তো তোর বিয়ে হয়ে গেছে, পরিবারের সব দায়িত্ব তোকেই নিতে হবে, তাই না মা? হ্যাঁ ছোটন, তুই যা তোর ভাইকে স্টেশনে রেখে আয়। ঠিক আছে মা। আচ্ছা, আমি তাহলে এখন আসি। হ্যাঁ চল। চলো ভাবি। হুম। আচ্ছা ভাবি, ভাইকে ছেড়ে থাকতে তোমার কি কষ্ট হয় না? কষ্ট তো হবেই, কিন্তু কষ্ট হলে কি করার আছে? সংসার চালাতে গেলে কাজ তো করতেই হবে। ছোট বৌমা, তোমার গহনাগুলো সব দাও। বিয়ে তো হয়ে গেছে, ওগুলো আর দরকার নেই। আমাকে দাও, আমি সেফটি জায়গায় রেখে দেব। ঠিক আছে মা। বড় বৌমা, তোমারগুলোও দাও। হ্যাঁ মা, দিচ্ছি। এমন করে বলছে জানো, আমার কাছে অনেকগুলো গহনা আছে, একটাই তো আছে। দাও। এখনকার সময় ভালো না, কখন কি হয়ে যায় ঠিক নেই। যখন কোনো অনুষ্ঠান হবে তখন পড়বে, কেমন? ঠিক আছে মা, আপনার জন্য একটু চা করে আনবো? হ্যাঁ বৌমা, নিয়ে এসো। কি হলো বৌমা, তুমি কিছু বলবে? না না, আপনি ভাত খাবেন? না বৌমা, ছোট বৌমা তো চা করতে গেল, এখন চা খাই, পরে ভাত খাবো। ঠিক আছে মা। আমাকে তো ওই গহনাগুলোর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। হ্যালো, এই নিন আপনার পার্সেল। হ্যাঁ দিন। ভাবি, আমি তোমার জন্য একটা জিনিস এনেছি। কি জিনিস? আচ্ছা থামো। দাও। না ভাবি, এটা আমি তোমার গলায় নিজে হাতে পরিয়ে দিতে চাই। তোমার মাথা খারাপ হয়ে গেছে? এখন বাড়িতে সবাই আছে। ভাবি, তুমি ওসব নিয়ে চিন্তা করো না, তুমি তোমার ঘরে যাও, আমি ওপর দিয়ে তোমার ঘরে চলে যাচ্ছি। ঠিক আছে। এসো। কই, তাড়াতাড়ি পরিয়ে দাও। ভাবি, এতদিন পর তোমার সঙ্গে দেখা করতে আসলাম, আর তুমি তাড়াতাড়ি করতে বলছো? ঠিক আছে, দাও, পরিয়ে দাও।
তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। ভাবি তো বলছিল কাপড়গুলো ধুবে। যাই, ভাবির ঘর থেকে কাপড়গুলো নিয়ে আসি। আচ্ছা, তুমি আমার একটা কাজ করে দিতে পারবে? তুমি বললে একটা কেন, 1000টা কাজ করে দেবো। তুমি শুধু বলে দেখো। আমাকে একটা চাবি বানিয়ে দিতে পারবে? ও, এই ব্যাপার। এটা তো আমার বা হাতের খেল। ঠিক আছে, কাল তাহলে আমি তোমাকে চাবির মাপ দেবো। কি হলো সঞ্জিদা, কিছু বলবে? ভাবি, তুমি তো বলছিলে কাপড়গুলো ডাইস করবে। আমি কাপড়গুলো নিয়ে এসেছি। না না, তোমাকে করতে হবে না, আমি পরে করিয়ে নেব। ঠিক আছে। এসো, বাইরে এসো। যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ। তুমি চলে এসছো ভাবি? হ্যাঁ, এতে চাবির মাপ আছে। আমার খুব তাড়াতাড়ি চাবিটা চাই। সে তো হয়ে যাবে, তার বদলে আমি কি পাবো ভাবি? এটা যদি তুমি করতে পারো, তাহলে তুমি এতদিন যার জন্য অপেক্ষা করছো সেটা তুমি পেয়ে যাবে। সত্যি বলছো ভাবি? হ্যাঁ, ঠিক আছে, এখন তাহলে আমি আসি, কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে ভাবি, তুমি বাড়ি যাও, আমি চাবি নিয়ে খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা করছি। হুম। আমি চাবিটা বানাতে দিয়েছি, 2-1 দিনের মধ্যে পেয়ে যাব। সত্যি বলছো? হ্যাঁ, চাবিটা পেয়ে গেলে সোনাদানা যা আছে সব নিয়ে তোমার কাছে চলে যাব। এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে। খুব সাবধানে, কি যেন টের না পাই। আরে না না, কাকপক্ষীতেও টের পাবে না। বাহ ভাবি বাহ, এতদিন তাহলে তুমি ভালো মানুষের নাটক করেছিলে। এসব তুমি কি বলছো? আমি সব শুনেছি, আর নাটক করতে হবে না। কি শুনেছো তুমি? ওই যে তোমার সোনাদানা চুরি করার কথা। এসব কথা আমি মাকে এখনই বলবো। কি? হ্যাঁ, মায়ের সামনে তোমার ভালো মানুষের মুখোশটা আমি এবার খুলে দেব। যদি বেঁচে থাকো তবেই তো বলবে। মানে? মানে আমার এতদিনের সাজানো গল্প এক নিমিষে শেষ হতে দিই কি করে? আমি টাকার জন্য সব করতে পারি। ভাবি, সঞ্জিদা, এই সঞ্জিদা, ভাবি তুমি এটা কি করলে? সঞ্জিদাকে তুমি মেরে ফেললে। সঞ্জিদা, আমি তোমাকে